আমি ঠান্ডায় কথা কইতে পারতেছি না। গতকাল রাত 2টা বাজে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম মেম্বার বলেন, তার আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। আমার ছোট ছোট টিম, মানে যেগুলোকে আমি আগে ফ্রি ফায়ার খেলতাম, এরকম টিম ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল। তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত 2টা বাজে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে আমার বাইক নিয়ে, কারণ ওই টাইমে গাড়ির টিকিট পাওয়া পসিবল ছিল না। ওমর খারাপ রোস্ট করে অথচ বলে রোস্ট করে নি, মিথ্যা কথা বলে এন তেন কত কিছু না করে মানুষের পিছনে বাঁশ দিয়ে বেড়াই। তবে আমি সত্যি বলতাছি, রেসপেক্ট জানাই আপনারে ভাই। একটা লোক শীতেতে কাঁপতেছে, রাত 2টার সময় বাসা থেকে রওনা দিছে জাস্ট হেল্প করার লাইগা, আর তাকে আমরা খারাপ বলি। হ্যাঁ ভাই, এটাই আমরা বাংলাদেশি, আসলে বলার ভাষা নাই। আমরা এখন সবটা জানার পরে যে যেখান থেকে বাড়তাছি তাদের হেল্প করতেছি, কিন্তু মানুষটা রাত 2টা বাজে শুনতে পারছে যে বন্যাতে মানুষ কষ্ট পাচ্ছে, সে রাত 2টায় সে চলে গেছে। আপনি যখন থেকে ব্যাড ব্রাদার্স চ্যানেলে কাজ করছেন তখন থেকে আপনার ভিডিও দেখে আসছে অ্যান্ড ভালো লাগে বলে অনেকটা ভালোবাসি। বাট ভাই বিশ্বাস করবেন না, আপনার এই ভিডিওটা দেখার পরে আপনার এতটা ফ্যান হয়েছে যেটা বলার বাইরে। ভাই ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আমি কেন জানি না এই কয়েকটা দিন ভিডিও বানাতে গেলে আমার চোখ থেকে পানি অটোমেটিক এসে পড়তেছে, কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ভাই মানার বিষয় না। তবে এরকম মানুষ পাশে থাকলে আর কিছু আমাদের প্রয়োজন হয় না। তো আজকে ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য কি, অনেকে বলতেছে দেখতেছি ভিউর জন্য ব্যবসা করতেছে এন দেন কতই কিছু। ভাই আমি বলি আপনিও একটা চ্যানেল করেন, আপনিও না হয় ভিউর জন্য ব্যবসা করেন, সমস্যা নেই, তবে তাদের জন্য মানুষের একটু উপকার হয়, হোক না ভাই। ভিউ একটু তাদের হচ্ছে, তারা একটু ব্যবসা করতেছে, করুক না ভাই, তো আপনার সমস্যা কোথায়? এখন অনেকে বলতে পারেন যে যখন কোটা আন্দোলন হয়েছিল আমার ভাইরা মরতেছিল, তখন এই মানুষগুলো কোথায় ছিল, এই ফেরিওয়ালারা কোথায় ছিল? তো আমি বলি ভাই মানুষের কিন্তু ভুল হয়, হয়তো বা তাদের কোনো সমস্যা ছিল, ঠিক আছে, তাদের মৃত্যুর একটা ভয় ছিল, বাট মাফ করে দেন না। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, কুকুর কামড় দিলে কি আপনিও কুকুরকে কামড় দিবেন? তো বিষয়টা ভেবে তাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বলতেছি, এখন বাকিটা আপনাদের বিষয়। আর একটাবার ভেবে দেখেন, যদি আপনারা সেই বন্যা কবলিত মানুষদের মতন হতেন, তাহলে আপনাদের বিষয়টা একটু ভেবে দেখতেন যে তারা যদি হেল্প করে তাহলে আপনারা কি তাদের ওইসব বলতেন? আর আজকে ভিডিওটা আমি বানাচ্ছি কেন, ওমর ভাই জাস্ট ওই ভিডিওটা দেখে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি, কারণ একটা মানুষ কেমনটা হলে রাত 2টার সময় জাস্ট জানতে পারছে যে অমুক জায়গায় বন্যা হচ্ছে, সেখানে চলে আসছে। ভাই আপনাকে মন থেকে রেসপেক্ট জানাই ভাই। তো অবশেষে একটাই কথা বলতে চাই, সবাইকে মাফ করে দিয়ে একটু মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তো এখানেই নিচ্ছি বিদায়। সো বাই বাই।